আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা ধারাবাহিক আলোচনা মুসলমানদের দৈনন্দিন জীবনের ষষ্ঠ পর্বে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিয়ামত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। এই দুনিয়ায় আসমান, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আবার একদিন আল্লাহ তাআলার হুকুমে এগুলি ভেঙে চুরমার হয়ে মহাপ্রলয় হয়ে যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের নাম হলো হায়াত। আল্লাহ তাআলা মানুষকে ওই সময়ের মধ্যে সুপথে অথবা কুপথে চলার স্বাধীনতা দিয়েছেন। মানুষ আল্লাহ তাআলার বান্দা হয়ে চলার অথবা নাফরমানি জীবন যাপনের ফয়সালা করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। যদি সে আল্লাহ তাআলার বান্দা হয়ে চলতে চায় তাহলে আল্লাহ তাকে সে পথে চলার তৌফিক দেন, আর যদি নাফরমানির পথে জীবন যাপনের ফয়সালা করে নেয় তাহলে তাকে সেই পথেই চলতে দেন। কিন্তু ফয়সালা করার জন্যই তার বিচার হবে। বিচারের জন্যই হায়াত শেষ হলে মৌতের ভিতর দিয়ে তার জীবন শেষ হয়। জীবন শেষ হলে আলমে বারজাখ বা অদৃষ্ট জগতে বিচারের দিনের জন্য সকলকে অপেক্ষা করতে হবে। বিচারের জন্য মানুষের জীবনে যেমন শেষ হওয়া দরকার, তেমনি এ জগতেরও একদিন পরিসমাপ্তি হওয়া দরকার। তাই একদিন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, ফুৎকার দিবেন, বিকট শব্দে সিংহা বেজে উঠবে। বেজে উঠলে পৃথিবীর সৃষ্টি জগতে এক মহাপ্রলয় ঘটবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব খসে পড়বে, পাহাড় উড়ে যাবে, সাজানো গোছানো সুন্দর ভুবন তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সম্পর্কে সতর্ক করেছেন। আমরা কোরআন এবং হাদিস থেকে কিয়ামতের দিনের কিছু বর্ণনা পেশ করছি। এক, ভূমিকম্প হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন পৃথিবীতে ভূকম্পন শুরু হবে আর মাটি তার পেটের ভিতর থেকে সকল বোঝা অর্থাৎ মৃত ব্যক্তিদের লাশ বের করে দেবে, তখন মানুষ বলাবলি করবে, পৃথিবীটার কি হলো? সেদিন ধরাত্রী নিজেই নিজের অবস্থা প্রকাশ করে দেবে। সূরা জিলজালের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থার কথা বর্ণনা করেছেন। আসমান ফেটে যাবে। আসমান ফেটে কি হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিকাকের মধ্যে এই কথাটি বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। যখন আসমান ফেটে যাবে এবং আল্লাহর ফরমাদারি করবেন, অর্থাৎ আল্লাহ আদেশ দিবেন, আর আল্লাহর কাজই হলো আদেশ দেওয়ার। যখন জমিনকে বিস্তৃত করা হবে এবং এর ভিতর যা কিছু আছে সব বাহিরে নিক্ষেপ করা হবে, আর মাটি গর্ভ থেকে সেদিন সব কিছু বেরিয়ে আসবে, মাটি তার পেট খালি করে দেবে। অর্থাৎ সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যেদিন হবে তার ঘটনা বর্ণনা করেছেন। নক্ষত্রগুলি খসে পড়বে। নক্ষত্রগুলি খসে পড়বে এই ব্যাপারে সূরা ইনফিতারের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত
وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت যখন আসমান ফেটে যাবে, নক্ষত্র ঝরে পড়বে, সকল নদী তীরের সীমা অতিক্রম করবে এবং কবরের মানুষগুলি পুনরায় জীবিত করা হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে যে আগে সে কি কি প্রেরণ করেছিল এবং কি কি পেছনে ফেলে এসেছে। সূরা ইনফিতারের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কিয়ামতের দিনে নক্ষত্র ঝরে পড়া, আকাশ বিদীর্ণ হওয়া এবং মানুষ যে যে আমল করেছে এগুলি কিভাবে আগে করে আসছে এবং পরেরগুলি যে রয়েছে এগুলি সব মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। পাহাড়গুলো তুলার স্তূপে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার 1 থেকে 5 নম্বর আয়াতে বলেন, আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়ামা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল কারিয়াহ মাল কারিয়াহ, মহাপ্রলয়। মহাপ্রলয় কি আপনি কি জানেন? মহাপ্রলয় কি? সেদিন মানুষগুলি দিশেহারা পতঙ্গের ন্যায় হয়ে যাবে আর পাহাড়গুলো তুলুর স্তূপের মতো উড়ে বেড়ানো শুরু করবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে অন্ধ করে দেবেন, অর্থাৎ সূর্যের আলোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন। সূরা তাকবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু ইনকাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। যখন সূর্যকে অন্ধকার করে দেওয়া হবে তখনই কিয়ামত হবে। যখন তারাগুলি আলোবিহীন হয়ে যাবে তখনই কিয়ামত হবে। আর পাহাড়গুলো উঠতে শুরু করবে তখনই কিয়ামত হয়ে যাবে। এই বড় বড় পাহাড়, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ধ্বংস করে দিবেন, তখনই কিয়ামত হবে। তারকা জ্যোতিবিহীন হয়ে যাবে, অর্থাৎ তারকারাজি আলোবিহীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাতের 7 থেকে 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি' ফাইযা নুজুমু তুমিসাত ওয়া ইজাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত। তোমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকাগুলো জ্যোতিবিহীন করে দেওয়া হবে, যখন আসমান খুলে দেওয়া হবে আর যখন পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে, তখনই কিয়ামত হবে। চাঁদ আলোবিহীন হয়ে যাবে, চাঁদের আলো ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামার 7 থেকে 9 নম্বর আয়াতে বলেন, ফাইযা বারিকাল বাসর ওয়া খাশাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর। যখন দৃষ্টিশক্তি নিষ্প্রভ হবে, যখন চাঁদ আলোবিহীন হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য যখন একত্রিত হয়ে যাবে, তখনই কিয়ামত হবে। আসমান বিগলিত তামার ন্যায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজের 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি। আসমান বিগলিত হয়ে তামার ন্যায় হয়ে যাবে, পাহাড়গুলো তুলুর স্তূপের মতো উঠতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে ভয়াবহতা সূরা মাআরিজের 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন। পাহাড় এবং জমিন টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার 13 থেকে 16 নম্বর আয়াতে বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমা ইযিন ওয়াহিয়া। যখন সিংহায় ফু দেওয়া হবে
যখন জমিন এবং পাহাড়কে শূন্যে উঠানো হবে এবং উভয়টিকে টুকরো টুকরো করে ফেলা হবে, সেদিন যা হবার তাই হবে। আসমান ফেটে যাবে, সেদিন তার শক্তি সে হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পাহাড় এবং জমিনগুলিকে টুকরো টুকরো করে খান খান করে দেবেন। সূরা আল হাক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। শিশুরা বুড়ো হয়ে যাবে। সূরা মুজাম্মিলের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। তোমরা কিভাবে ফরেজগার হতে পারো? তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন শিশুগুলি বুড়ো হয়ে যাবে। সেদিন আসমান ফেটে যাবে এবং আল্লাহ তাআলার ওয়াদা পূর্ণ করা হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের যে ভয়াবহতা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সিংহার ফুৎকারের কারণে ছোট ছোট বাচ্চাগুলি বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে, যেদিন শিশুরা বুড়ো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই দিন তোমরা কিভাবে ফরেজগার হতে পারো? তোমরা ওই দিনকে অস্বীকার করো যেই দিন শিশুগুলো বুড়ো হয়ে যাবে। সবকিছু অণু পরমাণুতে পরিণত করা হবে। সূরা আল ওয়াকিয়ার 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যখন যা হবার তাই হবে, যার সম্পর্কে কোনো কিছুই মিথ্যা নয়। যখন কাউকে উন্নত এবং কাউকে অধপতিত করা হবে, যখন জমিনকে খুব বেশি করে কম্পিত করা হবে এবং পাহাড়গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন সব কিছুই ইতস্তত ছড়ানো অণু পরমাণুর ন্যায় পরিণত হয়ে যাবে। আসমানের অসংখ্য দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আসমানের অসংখ্য দরজা খুলে দিবেন। সূরা আন-নাবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নাবার 19 এবং 20 নম্বর আয়াতে, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আর আসমানকে খুলে দেওয়া হবে, তাতে অসংখ্য দরজা সৃষ্টি হবে, আর পাহাড় চলতে শুরু করবে এবং তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। সারাবা মানা হলো মরীচিকা হয়ে যাবে। চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা কিয়ামার 6 থেকে 19 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামা ফাইযা বারিকাল বাসর ওয়া খাসিফাল কমর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফর কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুশতাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। সেদিন দৃষ্টি ঘোর হয়ে আসবে, চাঁদ আলোবিহীন হয়ে যাবে, চাঁদ সূর্যকে একত্রে করা হবে। মানুষ সেদিন বলবে,
এখন পালাবা কোথায়? আইনাল মাফার, এখন পালাবা কোথায়? আজ আর কোনো উপায় নেই, রেহাই নেই। আজ তোমার রবের নিকট তোমাকে দাঁড়াতে হবে। মানুষ যা কিছু আমল আগে পাঠিয়েছে এবং যা কিছু দুনিয়াতে রেখে এসেছে সব কিছু তাকে বলে দেওয়া হবে। মানুষ নিজের অবস্থায় নিজেই দেখতে পারবে, যদিও নানা প্রকার অজুহাতের আশ্রয় সে নিয়ে থাকে। দুনিয়ার পিঠ সমতল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দুনিয়ার পিঠকে সমতল করে দেবেন। সূরা আত-তাহার 105 থেকে 108 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাফসান ফায়াযারুহা قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। মুহাম্মদ, আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন পাহাড়গুলির কি অবস্থা হবে বলে দিন। আমার মনিব পাহাড়গুলিকে খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেবেন এবং কিছু অংশ উড়িয়ে দেবেন, আর দুনিয়ার পিঠকে সম্পূর্ণ সমতল করে দেওয়া হবে, কোথাও উঁচু নিচু থাকবে না। সেদিন সকলেই এক আহ্বানকারীর পেছনে ছুটবে, ভয়ে কেউ এদিক ওদিক তাকাতে সাহসও করবে না। রহমানের সামনে সকলের শরীর স্তব্ধ হয়ে যাবে। সেদিন ফিস ফিস ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাবে না। সূরা তাহার 105 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। মানুষ দিশেহারা হয়ে পড়বে, মানুষ দিশেহারা হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আম্বিয়ার 40 নম্বর আয়াতে বলেন, বাল তা'তিহিম বাগতাতান ফাতাবাহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। তাদের উপর হঠাৎ কিয়ামত এসে যাবে আর তা তাদের দিশেহারা করে দেবে। তারা কিয়ামতকে হটিয়ে দিতে পারবে না, আর তা থেকে রেহাই পাওয়ার কোনো পথ তারা অবলম্বন করতে পারবে না, বা কোনো পথ তাদের জন্য থাকবে না। নেশা না করেও মাতাল হয়ে পড়বে। কিয়ামতের দিন মানুষগুলো নেশা না করেও মাতাল হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, তোমাদের রবকে ভয় করো। অবশ্যই কিয়ামতের ভূমিকম্প এক সাংঘাতিক ব্যাপার, যেদিন তুমি দেখতে পাবে প্রত্যেক দুগ্ধবতী মা তার দুগ্ধপায়ী সন্তানকে ভুলে যাবে, আর গর্ভবতীর গর্ভপাত ঘটে যাবে, আর মানুষকে নেশায় মাতাল মনে হবে। প্রকৃতপক্ষে কিছুই তারা মাতাল হবে না, বরং আল্লাহ তাআলার আযাবের কঠোরতায় তাদেরকে এরূপ করতে দেখা দেবে। সেদিন পাহাড় গতিশীল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামলের 87 এবং 88 নম্বর আয়াতে বলেন, ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء
إنه خبير بما تفعلون যেদিন সিংহায় ফু দেওয়া হবে, আসমান জমিনে যেখানে যেখানেই থাকুক না কেন ভীত হয়ে পড়বে, যে যেখানেই থাকুক না কেন ভীত হয়ে পড়বে। অবশ্য আল্লাহ তাআলা যাদের নিরাপদে রাখতে চাইবেন তারা ছাড়া। সকলেই নত মস্তকে আল্লাহর দরবারে হাজির হবে। আর তুমি কিয়ামতের দিন পাহাড়গুলিকে দেখবে, তোমার মনে হবে তারা যেন নিজের জায়গায় স্থির রয়ে গেছে, কিন্তু তারা মেঘবালার মতো গতিশীল হয়ে যাবে। এগুলি আল্লাহর সৃষ্টি, যিনি সব বস্তুকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিছু করো তিনি সব কিছুই ভালোভাবে জানেন। প্রাণ ভয়ে কণ্ঠাগত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুমিনের 18 নম্বর আয়াতে বলেন, وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع হে নবী, মানুষকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেদিন তাদের প্রাণের ভয়ে কণ্ঠাঘাত হবে। জালিমগণ সেদিন কোনো বন্ধু বা সুপারিশকারী খুঁজে পাবে না যার সুপারিশ কবুল হতে পারে। আসমান কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে বলেন, يوم تمور السماء مورا وتسير الجبال سيرا যেদিন আসমান কাঁপতে থাকবে এবং পাহাড়গুলো উড়ে বেড়াবে, চোখ বড় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে বলেন, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء জালিমরা যা কিছু করেছে সে সম্পর্কে তারা যেন আল্লাহ তাআলাকে বেখবর মনে না করে। তিনি তাদের অবকাশ দিচ্ছেন সেই দিনের পূর্ব পর্যন্ত, যেদিনের ভয়ে চোখ বড় বড় হয়ে যাবে এবং মাথা ও চোখ নিচের দিকে নত হয়ে থাকবে। চোখের ভ্রু নড়াচড়া করবে না, আর তাদের অন্তরও ভয়ে উঠতে শুরু করবে। সূরা ইব্রাহিম 42 এবং 43 নম্বর আয়াত। কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার 33 থেকে 40 নম্বর আয়াতে বলেন, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। তারপর যখন কান বিদীর্ণ কিয়ামত আসবে এবং মানুষ নিজ নিজ ভাই, মা, বাপ, স্ত্রী, সন্তানের নিকট থেকে পলায়ন করবে, সেদিন প্রতিটি মানুষ এমনভাবে হাজির হবে যে অন্য কারো সম্পর্কে চিন্তা করতে পারবে না। ওই দিন কত লোকের চেহারা হাসি খুশিতে উজ্জ্বল দেখবে, আর কতক লোকের চেহারা ধুলাবালিতে মলিন ও অন্ধকারাচ্ছন্ন দেখবে। তারাই কাফের ও দুশ্চরিত্র। সমুদ্রগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের 1 থেকে 14 নম্বর আয়াতে বলেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু খাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত وإذا العشار عطلت وإذا العهوش حشرت
وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت যখন সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যখন তারা ঝরে পড়বে, যখন পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, আর যখন গর্ভবতী উট ছোটাছুটি করবে, আর যখন সকল প্রকারের বন্যজন্তুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রগুলো আগুনে পরিণত হয়ে যাবে, মৃত দেহগুলো প্রাণ ফিরে আসবে, আর জীবন্ত পুঁতে ফেলা কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তাদেরকে হত্যা করা হয়েছিল। যখন আমল নামা খোলা হবে, যখন আসমানের পর্দা তুলে নেওয়া হবে, যখন জাহান্নামকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আর জান্নাতকে নিকটে আনা হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে তারা সাথে করে কি কি সম্বল নিয়ে এসেছে। কিয়ামতের দিন ফয়সালা হবে, কিয়ামত ফয়সালার দিন হবে। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার কার্য সম্পাদন করবেন, কাজী হবেন, রহমান রহিম থাকবেন, রহমান হয়ে যাবেন, কাহ্হার হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুরসালাতের 1 থেকে 15 নম্বর আয়াতে বলেন, والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين মৃদমন্দ সমীরণের শপথ, যে সমীরণ শক্তিশালী হয়ে তুফানে পরিণত হয়, তারপর মেঘমালাকে বিচ্ছিন্ন করে দেয়, তারপর তাদের পরস্পর থেকে দূরে নিক্ষেপ করে, তারপর ত্রুটি সংশোধিত হয় অথবা সতর্কবাণী শুনিয়ে দেয়। যে বিষয়ে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই ঘটবে। যখন তারকারাজিগুলোর আলো থাকবে না, যখন আসমান ফেটে যাবে, যখন পাহাড়গুলি উড়ে বেড়াবে, যখন সকল রাসূলগণকে একত্র করা হবে। এসব বিষয়ে বিলম্বের কোন দিনের জন্য? ফয়সালার দিনের জন্য। তুমি কি জানো ফয়সালার দিন কি? সেদিন মিথ্যাচারীদের ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালার দিন বা কিয়ামতের দিনের পরিচয় সূরা আল মুরসালাতের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সেদিন সব কিছু তন্নচ্ছন্ন করে দেবে ভূমিকম্পে, অর্থাৎ সেদিন তন্নচ্ছন্নকারী ভূমিকম্প হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবি কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের 2/3 কেটে যাবার পর জেগে উঠতেন এবং বলতেন, হে লোকগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তন্নচ্ছন্নকারী কিয়ামতের ভূমিকম্পের অতি নিকটে। তোমরা আল্লাহকে স্মরণ করো, তন্নচ্ছন্নকারী কিয়ামতের ভূমিকম্প যা অতি নিকটে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা বর্ণিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের যে পরিচয় দিলেন, কিয়ামতের যে বিষয়গুলি আল্লাহ সুবহানাহু তাআলা তুলে ধরলেন, ভূমিকম্প হওয়া, আসমান ফেটে যাওয়া, নক্ষত্র ঝরে পড়া, পাহাড়গুলি তুলার স্তূপে পরিণত হওয়া, সূর্য অন্ধকার হয়ে যাওয়া, তারকা জ্যোতিবিহীন হয়ে যাওয়া, চাঁদ আলোবিহীন হয়ে যাওয়া, আসমান বিগলিত তামার ন্যায় হয়ে যাওয়া, পাহাড় জমিন টুকরো টুকরো হয়ে যাওয়া,
শিশুদের বুড়ো হয়ে যাওয়া, সব কিছু অনুপরমাণুতে রূপান্তরিত হওয়া, আসমান জমিনের অসংখ্য দরজা খুলে দেওয়া, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা, দুনিয়ার পিঠকে সমতল করে দেওয়া, মানুষগুলি দিশাহারা হয়ে পড়বে, নেশা না করেও মাতালের মতো কথা বলবে। সেদিন পাহাড় গতিশীল হয়ে যাবে, প্রাণের ভয়ে মানুষের কণ্ঠাঘাত হয়ে যাবে, আসমান কাঁপতে থাকবে, চোখ বড় বড় হয়ে থাকবে, কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, বড় বড় চামচামি এবং বড় বড় বিদীর্ণমূলক কথা আর থাকবে না, সমুদ্রের পানিগুলো আগুনে পরিণত হবে, আর কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাবে এবং সেদিন তন্নচ্ছন্নকারী তছনছকারী ভূমিকম্প হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়াবহ দিনে তার আরশের নিচে যেন আমাদেরকে ছায়া দান করেন, আমরা যেন তার মুখলেস বান্দা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাহশারে হাজির হইতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।